الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমাদের নাহু সরফ প্রশিক্ষণ কোর্সের আজকের ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে অনেক দূরে অবস্থান করা সত্ত্বেও আমরা ক্লাসে সম্পৃক্ত হতে পেরেছি, সেজন্য মহান মনিবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা গত ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছিলাম। তো সেখানে ছিল দমির। আমরা যে দমির ব্যবহার করি সেই দমিরগুলো সেখানে ছিল এবং সেটার ব্যবহারগুলো আমরা দেখেছি যে দুটি উপায়ে কি কি ব্যবহারগুলো আমরা পেয়ে থাকি, সাধারণত ফেস করি সব সময়, এবং সেটা আমরা বিভিন্ন অনুশীলনের মাধ্যমে দেখিয়েছি। মারফু, মানসুব, মাজরুর বিভিন্ন হালতে যে দমিরগুলো ব্যবহার হয়ে থাকে। তো আশা করি আপনারা সবাই অনুশীলন করেছেন। তো একটু আমি আজকে আবার একটু জানতে চাইব কয়েকজন ভাই থেকে যে এই যে নাসারানি, আমরা এখানে যে নিটা ব্যবহার করলাম, এই নিটা জমির কোন প্রকারে পড়েছে? জি, এটা কোন প্রকারের দমির? আসলে শহীদ ভাই পাঁচ প্রকারের মধ্যে পাঁচ প্রকারের মধ্যে কোন প্রকারে পড়বে এটা? আসলে আপনি ট্রাই করুন। দমিরে منصوب متصل ضمير منصوب متصل জি জি, দমির মানসুব মুত্তাসিল। জি, এটা আমরা দেখলাম। আচ্ছা, আমরা যদি বলি আবি, আমার পিতা, এখানে যে ইয়াটা আমার, এই ইয়াটা কোন দমির? দমির ضمير مجرور مجرور متصل মাজরুর মুত্তাসিল। না, শুকরান শুকরান, জাযাকাল্লাহ খাইরান। তারপরে আমি যদি বলি উনসুর, তুমি সাহায্য করো, এখানে ضمير مرفوع متصل এখানে কোন مرفوع متصل ضمير مرفوع متصل। হ্যাঁ, দমির মারফু মুত্তাসিল, সেটা দমির আনতা যেটা মুস্তাতির সেটা মারফু মুত্তাসিল। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে আমরা দমির থেকে চলে যাই সামনে আসমাউল ইশারা। আমাদের আজকের লেকচারটা শুরু হচ্ছে আসমাউল ইশারা দিয়ে, যেটি গত লেকচারের একটি পার্ট ছিল। তো আপনারা একটু খেয়াল করবেন, কিছু বিষয়ে আমরা সহজ করে অনুশীলন করতে পারি। জি, আলহামদুলিল্লাহ। এখানে ইশারা, আসমাউল ইশারা হচ্ছে ইশারাবাচক ইসম। ঠিক আছে, ইশারা এটা বাংলাতেও ব্যবহার হয় ইশারা, আরবিতেও ইশারা, এই জন্য এই জিনিসটা বোঝানো সহজ। আমরা কিন্তু অনেক সময় এই টার্মগুলো যদিও অ্যারাবিক, কিন্তু আমাদের দেশে বেশ কিছু শব্দ সুন্দরভাবে আমাকে একটু ফুল বানিয়ে দেন ভাই প্লিজ, তো আমি একটু মিউট আনমিউট করতে। জি, শুকরিয়া। আমরা আলোচনা করছিলাম যে আসমাউল ইশারা নিয়ে। এগুলো আমাদের খুবই মাশহুর, সহজ। দমির যেমন কিছু সূক্ষ্ম বিষয় ছিল, এখানে সূক্ষ্ম বিষয় অপেক্ষাকৃত কম। তারপর আমরা দুই একটা বিষয় আছে যেটা আমাদের হয়তো শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিতে হবে। যেমন আসমাউল ইশারা হলো ইশারাবাচক ইসম। ঠিক আছে, এখানে শাব্দিক অর্থ দেয়া আছে, এগুলো সব বলা আছে। তবে আমরা অন্তত একটা সংজ্ঞা শিখিয়ে দিতে হবে আরবি। যেমন এখানে দুইটা আছে, একটা হলো মা উদিআ লিয়াদুল্লা আলা মুশারিন ইলাইহি। মা উদিআ লিয়াদুল্লা আলা মুশারিন ইলাইহি, যেটা গঠিত হয়েছে লিয়াদুল্লাহ বোঝানোর জন্য, আলা মুশারিন ইলাইহিকে বোঝানোর জন্য যে শব্দগুলো গঠিত হয়েছে, সেটাই হলো আসমাউল ইশারা। যেমন আমরা যদি বলি হাযা কিতাবুন, এটা একটা কিতাব, তাহলে এই কিতাবটাকে ইশারা করার জন্য শব্দটা এসেছে হাযা।
হাদা কিতাব অথবা যালিকাল কিতাব। এই শব্দটা এসেছে হাদা রাজুলুন, ইনি একজন ব্যক্তি। তাহলে এই ব্যক্তিকে ইশারা করার জন্যই এখানে শব্দটা হাদা শব্দটা আনা হয়েছে। তাহলে মুশারুন ইলাই, এখানে দুটি শব্দ আছে, ইসমে ইশারা এবং মুশারুন ইলাই। এখানে মুশারুন ইলাই কোনটা কে বলবেন? রাজুলুল রাজুলুন মুশারুন, মুশারুন ইলাইহি। জি জি, রাজুলুল রাজুলুন মুশারুন ইলাইহি। মুশাররা, আর হাদা হচ্ছে هذا اسم إشارة رجل مشار إليه ইসমে ইশারা মুশাররা। শুকরান শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, এরপরে আমরা সামনে চলে যাই। এখানে আসমাউল ইশারার সংখ্যা কয়টি কে বলবেন? যে আসমাউল ইশারা পাঁচটা। কয়টি? কয়টি? আসমাউল ইশারা হলো পাঁচটি। পাঁচ। ব্যবহারগত দিক থেকে আমরা নানান প্রকার পাবো, কিন্তু মূল হলো কয়টি? পাঁচটি। খামসা, পাঁচটি। আদাদু আসমাউল ইশারা খামসা, পাঁচটি। সেগুলো কি কি? একটা হলো দা, তাজিহি, তিনি, তা, তানে, তাই। দানে জাইনে একই অর্থ, দুইটা রূপ, পঠন রূপ জি। দুইটি, মানে দুইটা রূপে আমরা পড়ে থাকি, কিন্তু এটার একই অর্থ। দানে যাইনে, যা এক বচন পুরুষ, হ্যাঁ, দানে যাইনে দুই বচন, আর এক বচন মহিলা, মানে ওয়াহিদ মুআন্নাসের ক্ষেত্রে ব্যবহার হয় হলো, এখানে বেশ কয়েকটা ব্যবহার আছে, তবে প্রসিদ্ধ হলো আমরা যেটা দিহিটা ব্যবহার করি আমরা বেশি, দিহি, তা, এগুলো আমরা একসাথে মুখস্থ করতে পারি। দিহ, দিহি, তিহ, তিহি, তা, তি। আরেকটাও ব্যবহার আছে দি, তা, তি, দি। তাহলে দিহ, দিহি, তিহ, তিহি, তা, তি, জি, এগুলো একই অর্থ। এগুলো ইসমে ইশারা লিল মুফরাদিল মুআন্নাস। আচ্ছা, এরপর তানে তাইনে দ্বিবচন মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়, আর উলা উলাই পুরুষ মহিলা সবার ক্ষেত্রে ব্যবহার হয় বহুবচন। তাহলে এখানে আমরা টোটাল পাঁচটা বা পাঁচ ধরনের ইসমে ইশারা পেলাম। একটা হলো একজন পুরুষের ক্ষেত্রে, যেমন দা, দা একজন পুরুষের ক্ষেত্রে বা পুরুষবাচক শব্দ এর ক্ষেত্রে, দ্বিবচন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে দানে তাইনে, এক বচন মহিলাবাচক শব্দের ক্ষেত্রে দিহ, দিহি, তিহ, তিহি, তা, তি, দি, এগুলোর কোনো একটি। দ্বিবচন মহিলাবাচক শব্দের ক্ষেত্রে তানে তাইনে, এর কোনো একটি। আর বহুবচন পুরুষ হোক মহিলা হোক, উলা অথবা উলাই, উলা অথবা উলাই। তাহলে এই পাঁচ ধরনের পেলাম। কেমন? আচ্ছা, এই পাঁচ ধরনের ব্যবহারগত দিক থেকে আমরা, এখানে আরো কিছু এই জায়গা আছে, এগুলো একটু ধারণায় থাকলো আর কি। হুনা, হিনা, এগুলো ব্যবহার হয় ইশারা অর্থেই। আচ্ছা, তো ব্যবহারগত দিক থেকে আমরা দু ধরনের পাবো, আমরা দু ধরনের ইসমে ইশারা পাবো। সেগুলো কি কি কে বলবেন? কারীব আর বাঈদ, দূরবর্তী আর কারীব, أسماء নিকটবর্তী। الإشارة للقريب أسماء الإشارة للبعيد আমাদের বইতে যদিও তিন প্রকার আছে, আসমাউল ইশারা লিল কারীব, লিল মুতাওয়াসসিত, লিল বাঈদ। লিল কারীব, লিল মুতাওয়াসসিত, লিল বাঈদ, কিন্তু আসলে মূলত এগুলো দুই প্রকারই। মুতাওয়াসসিতটা আমরা আলাদা করলে করতে পারি, না করলে অসুবিধা নেই। মৌলিকভাবে দুই প্রকার। কাছের জিনিস বোঝাতে ব্যবহার হয়, দূরের জিনিস বোঝাতে ব্যবহার হয়। ইংরেজি ভাষায়ও সেম, বাংলা ভাষায়ও সেম। কাছের অর্থে ইশারা, দূরের অর্থে ইশারা। যেমন এটা একটা কিতাব, ওটা একটা গাছ, দূরের কিছু বোঝাতে আমরা ব্যবহার করি, কাছে এবং দূরে। মধ্যবর্তী যেটা, সেটা আসলে হয় কাছের অংশে নিয়ে আসবো, নইলে দূরে নিয়ে যাবো, যে কোনো শব্দ দিয়ে ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। তো কাছের এবং দূরের। এখন আমরা এই পাঁচটা পেলাম, এগুলোকে কাছের অর্থে ব্যবহার করতে হলে কি করতে হবে? কাছের অর্থে ব্যবহার করতে হইলে হাজা। হাযা, হাযাইনি, শুরুতে একটা হা যোগ করব। হাউলাই। এই পাঁচটার আগে একটা হা যোগ করব। হা যোগ করলে এটা কাছের অর্থ দেবে। কাছের যেমন আমরা এখানে একটা হাজার, হ্যাঁ, হা, হাজার রাজু। জি জি জি। যেমন আমরা এখানে উদাহরণে চলে আসি, হাদা রাজুলুন সালেহ, ইনি একজন ভালো লোক। হাদা রাজুলুন সালেহ, তাহলে শব্দটা ছিল মূলত দা। আমরা একটু আগে পড়ে আসছি কি শব্দটা ছিল? দা, তাই না? শব্দটা ছিল দা। এই
হাজার মধ্যে জাটা ছিল ইসমে ইশারা, তাহলে এর আগে হা যোগ করলাম, হয়ে গেল হাদা। তাহলে ছিল যা, সাথে হা যোগ করলাম। এই হাটা হলো, আমরা এই হাটার নাম কি বলেন তো, কে বলবেন? কে বলতে পারবেন? হায় তাম্বি হায় তম্বি। হ্যাঁ, হালি তাম্বি এটা হলো হায় তাম্বি। মাশাআল্লাহ, শুকরান শুকরান, জাযাকাল্লাহ খাইরান। হালি তাম্বি এটা সতর্ককরণ। এরকম তাম্বিহের শব্দ আরো আছে, আলা আছে, আমা আছে, হ্যাঁ, হা, এগুলো ব্যবহার হয়। তাহলে এই হাটার নাম হলো হায় তাম্বি, হাদা রাজুলুন সালেহ। এখন যদি বলি এই দুইজন ভালো লোক, তাহলে কি হবে? হাজানে হাজানে রাজুলুন সালিহ রাজুলানে রাজুলানে সালিহান রাজুলানে সালিহুন সালেহান, হাদানি রাজুলানে সালেহান। তাহলে এখানেও মূলত জানে, আমরা জানে জাইনে পড়ছি, তাই না? ওই জায়গায় জি হ্যাঁ, এই যে এখানে দ্বিতীয় প্রকারটা হলো দ্বিবচন। তাসনিয়া মুযাক্কারের ক্ষেত্রে জানে অথবা জাইনে ব্যবহার হয়, জানে অথবা জাইনে ব্যবহার হয় এটা। তাহলে আমরা এখানে দিলাম হলো হাদানে, জানেটা ব্যবহার করলাম, সাথে হা যোগ করলাম। হাটা কেন দিলাম? কাছের অর্থ বোঝানোর জন্য, কাছের অর্থ বোঝানোর জন্য আমরা হা যোগ করলাম। ঠিক আছে, মূলত এটা হলো হা আলিফ হা, এইভাবে। তো এটার লিখিত সংক্ষেপ করার জন্য খাড়া জবর দিয়ে এইভাবে, শুধু একটা হা দিয়ে উপরে খাড়া জবর দিয়ে দেয়, হাদানি রাজুলানি সালেহানি। যদি বলি আমি দুইজন ভালো লোককে দেখেছি, তাইলে কি হবে? রাআইতু রাইটু এই হাজাইনে এই সালিহ এই দুইজন, এই রাজুলাইনে দুইজন, এই দুইজন, রাইটু রাজুলাই হাদাইনের রাজুলাইনে। আমি এই দুজন লোককে দেখলাম। আমি এই দুজন লোককে দেখলাম। মূলত এখানে ব্যাপারটা হলো জানে এবং জাইনে, আমরা দুইটা পড়ছি না, জানে এবং জাইনে। জি এই জাইনিটাও ব্যবহার আছে। রাআইতু হাদাইনের রাজুলাইনে, আমি এই দুজন লোককে দেখলাম। হাদাইনের রাজুলাইনে, জানে এখানে হা যুক্ত হয়ে হাদানে হয়েছে, জাইনে এখানে হা যুক্ত হয়ে হাদাইনে হয়েছে। জি, এরপরে উলা, উলাই তো মুযাক্কার মুয়ান্নাস সবার ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা যদি বলি এই বইগুলো সুন্দর, এই বইগুলো, তাহলে শব্দটা ছিল, আচ্ছা আমরা হা আগে যোগ করে নেই, শব্দটা ছিল উলাই, শব্দটা ছিল উলাই। উলাই, তাই না? উলাই কুতুবুন, কিতাবুন জামিলুন কুতুবুন জামিলাতুন, কুতুবুন জামিলা, এগুলো সুন্দর বই, এগুলো সুন্দর বই। কুতুবুন জামিলা সুন্দর বই, উলাই মানে এগুলো। যদি আমরা কাছের অর্থ বোঝাতে যাই, তাহলে উলার সাথে কি যোগ করতে হবে? হায় তাম্বি যোগ করতে হবে, হায় তাম্বি। তাহলে সবগুলোর আগেই, স্পেশারাগুলোর আগে হায় তাম্বিটা যুক্ত হইলে কাছের জিনিস বোঝাবে, যে হা উলাই, এই যে এগুলো হচ্ছে সুন্দর বই। আচ্ছা, কে বলতে পারবেন এখানে কুতুবুনের সাথে জামিল না হয়ে জামিলা হলো কেন? জমা 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 আর মন্নসুতি। না, শুকরান শুকরান। তাহলে কায়দাটা কি এখানে? কায়দাটা হলো, কায়দাটা কে বলতে পারবেন? কায়দা হলো কুল্লু জামিইন মুয়ান্নাসুন। না, এভাবে বলা যাবে না। কুল্লু জামিইন মুকাসসারিন, আমরা আরেকটু পরিষ্কার করি। কুল্লু জামিইন মুকাসসারিন ফি হুকমি আত-তানিস, আত-তানিস। কায়দাটা হলো এরকম, কুল্লু জামিইন মুকাসসারিন ফি হুকমি আত-তানিস, প্রত্যেকটা জমে মুকাসসার, যেমন আল মুসলিমুনা কি জমে মুকাসসার? জি না। জামে মুযাক্কারে সালিম। এটা হলো জমে সালেম, জমে সালেম, তাই না? সুতরাং এইটা মুয়ান্নাসের হুকুম দিবে না। কিন্তু রাজুলের জমা কি রিজাল, জি রাজুলুন থেকে রিজাল, এটা কি জমে মুকাসসার? জি এটা জমি মুকাসসার। হ্যাঁ, তাহলে বচনের ভিত্তি বহুবচন ঠিক থাকে না। হ্যাঁ, তাইলে আমরা এইটাকে জমে মুকাসসার ধরতে পারি। এরপরে কিতাবুন থেকে কুতুবুন, এটা কি জমে মুকাসসার? জি 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 হ্যাঁ, তাহলে এইগুলো যদি রিজালুন কুতুবুন এগুলো জমে মুকাসসার, যেহেতু আমরা একটু আগে বলেছি কুল্লু জামিন মুকাসসার ফি হুকমি তানিস, প্রতিটি জমে মুকাসসার মুয়ান্নাসের হুকুম দেবে। সুতরাং যদি আমি বলি কিতাবুন সুন্দর বই, তাহলে কি হবে?
জামিলুন 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 কিতাবুন। জামিল জামিল আর যদি কুতুবুন বলি কি হবে? জামিলাতুন জামিলাতুন। কারণ কুতুবুনটা আমরা একটু আগে পড়ে আসছি, কুতুবুন হলো জমে মুকাসসার। জমে মুকাসসার মানে যে জমার ওয়াহিদের বেনা ভিত্তি জমাতে ঠিক থাকে না, ভেঙে যায়। আচ্ছা, তাহলে রাজুল কিতাবুন জামিল কুতুবুন জামিলা, আমরা ঠিক এই জায়গায় আছি। শব্দটা ছিল উলাই, কারণ ইসমে ইশারা পাঁচটার একটা হলো উলাই বা উলা। কুতুবুন জামিলা এগুলো হচ্ছে সুন্দর কিতাব। তো এখন আমি কাছের বোঝাতে চাই যে এই জিনিসগুলো আমার কাছে আছে, যে কাছাকাছি কোনো জিনিস দেখাচ্ছি যে এই জিনিসগুলো সুন্দর, তখন আমি হায় তাম্বি যোগ করব, বলবো হা উলাই কুতুবুন জামিলা, হা উলাই কুতুবুন জামিলা। ঠিক আছে, আমার কাছে আমার ছেলে মেয়েরা আছে, তখন আমি বলতে চাই যে এরা হচ্ছে আমার সন্তান, এরা হচ্ছে আমার সন্তান। তাইলে আমি কিভাবে বলবো? হাউলাই হাউলাই এরা হলো আমার আলাদি সন্তান। হাউলাই আউলাদি, আউলাদি। হ্যাঁ, আপনা মানে হলো ছেলে, আর বানাত মানে হলো মেয়ে, আর আওলাদ মানে ছেলে মেয়ে। হাউলাই আউলাদি এরা হচ্ছে আমার সন্তান, ছেলে মেয়ে। এই যে আওলাদটা শব্দটা ছিল আওলাদ, ইয়া মানে আমার, হ্যাঁ আউলাদি, তাহলে এটাও ওয়ালাদের জমা, তাই না? আওলাদটাকে জমে মুকাসসার না জমে সালেম? যে আওলাদ শব্দটা জমে মুকাসসার না জমে সালেম? জমে মুকাসসার। মুকাসসার, জি মাশাআল্লাহ। তো আপনারা এইভাবে মানে কোনো একটা প্রসঙ্গ যদি আলোচনার ফাঁকে আসে, বারবার প্রশ্ন করে শিক্ষার্থীদের থেকে রেসপন্স নিতে হবে, তাইলে তারা যেই প্রসঙ্গটা আসলো অন্তত 4-5 বার 6 বার যেন প্র্যাকটিস হয়ে যায় সেটা। আচ্ছা, তো যেহেতু জমে মুকাসসার প্রসঙ্গ বললাম, আমি বারবার কিন্তু এটা বলছি যে এই শব্দটাকে জমে মুকাসসার কিনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে হাউলাই আউলাদি এরা হচ্ছে আমার সন্তান। তাহলে এই যে হাটা যখন যুক্ত হলো ইসমে ইশারা আগে, তখন এটা কাছের জিনিস বোঝাবে, লিল করিব, তখন বিমাআনাল করিব, অর্থ কাছের অর্থ প্রদান করবে, দূরের নয়। আচ্ছা, এবার আমরা চলে যাই একই ভাবে সবগুলোর ক্ষেত্রে একই সিস্টেম। যখন আমরা জিহি ব্যবহার করবো, হা জিহি, হ্যাঁ হা যোগ করলে কাছের বোঝাবে, তা যোগ করলে হা তা নে, হ্যাঁ কাছের বোঝাবে, একই সেম। এরপর আমরা চলে যাই ইসমে ইশারা লিল বাঈদ। বাঈদের ক্ষেত্রে কি করতে হবে? বাইরের ক্ষেত্রে এই যে যেমন লাম জালিকা, এই যে জালিকা, এই যে হ্যাঁ, ধরেন আমাদের শব্দটা হলো যা, তাই না? শব্দটা হলো যা, আমরা সাথে যোগ করব কা, শেষে হ্যাঁ আমরা শেষে কি যোগ করব? কা। কা কা হ্যাঁ, যার সাথে যোগ করব কা, এই কাটাকে কি বলা হয়? জি এটাকে বলে কায়ে খেতাব। হ্যাঁ, খেতাব মানে সম্বোধন, ঠিক আছে? কালিল খেতাব, এটা হলো কাফে সম্বোধন বাচক, এবং এটা এক কানা, এটা হলো কা কুমা কুম, কে কুমা কুম, এরকম কয়টা আছে? ছয়টা, 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 ছয়টা ওটা আছে। কা কুমা কুম, কে কুমা কুন্না, এরকম ছয়টা আছে না? কি কুমা কুন্না, এরকম ছয়টা। এই ছয়টাকে বলা হয়, এই ছয়টাকে বলা হয় কাফ লিল খেতাব। হ্যাঁ, লিল খেতাব, এগুলো তাবলীগ মানে সম্বোধন বাচক, সম্বোধন বাচক কাপ, মানে তুমি তোমরা বোঝানোর জন্য যে কাপ ব্যবহার হয়। খেতাব মানে হলো তুমি, মানে যেটা হাউজার বুঝাইতে আসে আর কি, তুমি তোমরা বুঝাইতে যে কাপটা আসে এটাকে বলে কাফ লিল খেতাব। এই কা কুমা কুম, কে কুমা কুন্না, এই 6টি বা 5টি, যদি কুমা তো সেম, এগুলো ইসমে ইশারার পরে যদি যুক্ত হয়, এই শব্দগুলো যদি ইসমে ইশারার পরে যুক্ত হয়, তাহলে যেমন যা যোগ কা, যা কা, অর্থ তখন এটা হয় না, তখন দূরের বুঝাবে। আমরা বলেছি এটি কিতাব, আর যদি বল ওইটা একটা কিতাব, তাহলে কি বলবো? যাকা, জাকা যাকা কিতাব, যাকা কিতাব, এটা হলো শব্দ। এখন আমার সামনে যদি একজন থাকে তখন আমি যাকা বলবো, আমার সামনে যদি 2 জন থাকে
তখন আমি কি বলবো, ওইটা একটা কিতাব, দুইজন ছাত্র আমার সামনে বসা, তখন আমি কি বলবো, লাকুমা কিতাবুন। বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন আপনারা? একটু লক্ষ্য করেন, এই জিনিসটা সূক্ষ্ম একটা বিষয়। এখানে ইসমে ইশারার সাথে সূক্ষ্ম এই দুই তিনটা বিষয়, একটা হায়ে তাম্বি আর একটা কায়ে খেতাব, আরেকটা জিনিস আছে সেটা বলবো ইনশাআল্লাহ। এই কাফে খেতাবটা, যে আমি যে জালিক কা বললাম, আমি জালিক কুমা বললে কি কোনো অসুবিধা আছে? বা যা কুমা, যা কা, যা কুমা বলতে পারবেন? যদি আমি দা কুম ব্যবহার করি তাহলে কি বোঝাবে? দা কুম কিতাব বলা যাবে? এটা বলা যাবে? বলছেন না যে? আচ্ছা, আমি বলে শেয়ার করতেছি। সেটা হলো, এই মূল শব্দ কিন্তু যা, আমরা খেয়াল করতে হবে। যা ব্যবহার হয় ওয়াহেদের ক্ষেত্রে, জানে ব্যবহার হয় তাসনিয়া, জানে জাইনে, হ্যাঁ তাসনিয়া। এরপরে উলা উলাই এগুলো জমার ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই কাফটা কেন ব্যবহার হয়? কাফটা ব্যবহার হয় দুইটা কাজ করে। একটা হলো দূরের বস্তুকে বোঝায়। এই তখন হাজা ছিল কাছের, যখন যার পরে কা যুক্ত হয়, কাফলিল খেতাব যুক্ত হয় বা কাফে খেতাবিয়া যুক্ত হয়, তখন এটার অর্থ হবে দূরের কিছু। দা কা, ওই যে ওই, সেটা হলো একটা কিতাব। দা কুমা, ওইটা একটা কিতাব। দা কুম কিতাব। কা কুমা কুম, এটা কারণ কি? এটা ওয়াহেদ তাসনিয়া জমা হলো কেন? এটা হলো এই কাফে নাম আমরা যেহেতু বলেছি খেতাব, সম্বোধন করে, অর্থাৎ আমার সামনে যদি একজন থাকে আমি কা ব্যবহার করব, আমার সামনে যদি দুইজন লোক থাকে কুমা ব্যবহার করব, আমার সামনে যদি অনেক থাকে কুম ব্যবহার করব, আমার সামনে যদি মহিলারা অনেকে থাকে তাইলে আমি কি বলবো? দা কুন্না কিতাবুন। কিতাব ঠিক থাকবে, দা এবং কিতাব এই দুটা ঠিক থাকবে, কিন্তু কুন্নাটা, দা এবং কিতাব দেখেন এই দুটা ঠিক আছে, কিন্তু কুন্না হলো আমার সামনে সব মহিলা, এই জন্য আমি বললাম কি দা কুন্না কিতাবুন, দা কুন্না কিতাবুন। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি। এই বিষয়ে কোনো প্রশ্ন আছে যে না এটা বুঝে আসে নাই? যে সাধারণত আমরা এই যে মহাতবর হাজিরের ক্ষেত্রে আমরা এই যে কুম কুমা এগুলা ব্যবহার করি। এখানে ইসমে ইশারার ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। হ্যাঁ, ইসমে ইশারার ক্ষেত্রে ডিফারেন্ট। আমরা এই জিনিসটা অনেক সময় দেখবেন যে আল্লাহ তাআলা যালিকুম বা শব্দ ব্যবহার করেছেন, তাহলে কেন কুম ব্যবহার করেছেন? হ্যাঁ, যা তো এক বচনের ক্ষেত্রে ব্যবহার, মূলত যেই জিনিস বোঝানো হচ্ছে সেটা একটাই, কিন্তু শ্রোতা যারা, আমাদের যাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে মানুষগুলো, এদের কুম ব্যবহার করেছেন। সুতরাং যার সাথে কুমের কোনো সম্পর্ক নাই, এজন্য আমি আলাদা রেখেছি। হ্যাঁ, আমরা একসাথ করার কারণে আমাদের মনে হয় এক শব্দ, মূলত জিনিসটা দুই শব্দ। এখানে যা একটা, কুম একটা, কা কুমা কুম এগুলো আলাদা। তো যার সাথে সম্পর্ক হলো কিতাব, ঠিক আছে, যার সাথে সম্পর্ক হলো মোশারুন ইলাই, ইসমে ইশারা হলো এটা, যা জানে জাইনে যেগুলোই আসুক না কেন সেগুলো ইসমে ইশারা, আর মোশারুন ইলাই হলো পরের শব্দ। আর এটা হলো কাফ লিল খেতাব বা কাফে খেতাবিয়া, সামনে যারা আছে তাদের অবস্থার উপরেই এই শব্দটা ব্যবহার হবে। কা কুমাকুম, কে কুমা কন্যা, সামনে যারা বসা আছে তাদেরকে অবস্থারা, তারা যদি পুরুষ হয় কুম হবে, একজন হলে কা হবে, মহিলা হলে কি কুমা কন্যা, এগুলো ব্যবহার হবে। এটাই হলো মূল কথা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। একইভাবে আমরা যদি তাসনিয়া ব্যবহার করি তাইলে হবে কি জানে, তাই না? দ্বিবচন জানে, তাইলে জানে কিতাবানে, কিতাবানে, দুটি কিতাব, এই দুটি কিতাব। এখন আমি যদি দূরের বুঝাই তাহলে জানিকা, ঠিক আছে, জানিকা, এই যে কাফ, কাফ ব্যবহার করলাম, যে জানিকা কিতাবানে, তাহলে আমার সামনে যদি একজন লোক বসা থাকে তাহলে আমি কি বলবো? জানিকা কিতাবানে। তাহলে জানেও তাসনিয়া, কিতাবানেও তাসনিয়া, ওই দুটি, ওই দূরের বুঝাচ্ছি। আর এখানে জানে বললে তখন কাছের বুঝাবে, কাপ ব্যবহার করার কারণে দূরের বুঝাবে,
এবং আমার সামনে বোঝাচ্ছে যে শ্রোতা হলো একজন, শ্রোতা হলো একজন। যানিকা কিতাবানে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমার সামনে শ্রোতা যদি বেশি হয়, যে না শ্রোতা অনেক বেশি, তাহলে আমি কি ব্যবহার করব? দানিকুম, দানিকুম কিতাবানে, দানিকুম কিতাবানে। এই দুটি, ওই দুটি হচ্ছে বই। দ্বিতীয় কথা গেল, তৃতীয় পয়েন্ট আমরা বলে ফেলি। তৃতীয় পয়েন্ট হলো এই দাকার মাঝখানে কখনো কখনো একটা লাম বসে, একটা লাম বসে, সেটা হয়ে যায় কি এই জায়গায় লামটা বসে, লামটা কাফের দা এবং কাফের মাঝখানে, তো হয়ে যায় কি যালিকা, যালিকা। ঠিক আছে, তখন এই যার মধ্যে খাড়া জবর দিলে তখন আর আলিফ ব্যবহারগত দিক থেকে কোরআন মাজিদে এই আলিফটা দেয় না আর কি। ঠিক আছে, তখন খাড়া জবর দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, একই কথাই, এভাবে দিক আর এভাবে দিক একই জিনিস। যালিকা, এই যে মাঝখানে যে লামটা আসলে, এই লামটা কিসের? এই লামটার নাম কি? এই লামটার নাম হলো লামুল বুদ, লামুল বুদ। লামের অনেক প্রকার আছে, লামুত তাকিদ আছে, এরপরে লামুল আমর আছে, হ্যাঁ, লামুত তালিল আছে, আর এটা হলো লামুল বুদ, লামুল বুদ মানে দূরের অর্থে এই লামটা ব্যবহার হয়। যদিও লাম ছাড়াই অর্থটা দূরেই বোঝালো, কিন্তু এই লামটাও দুটি শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, যালিকা এবং তিলকার ক্ষেত্রে ব্যবহার হয়, অন্যগুলোর সাথে। তাহলে এই লামটা হলো লামুল বুদ। এই লাম ছাড়াও দূরের বুঝাবে, আর লাম